ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচনার বিষয় 2024 সালে মে মাসের মাসিক রাশিফল। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হলো মিথুন রাশি এবং মিথুন লগ্ন। এই মে মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের উপর কী প্রভাব ফেলতে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনাও থাকছে কিন্তু এই ভিডিওতে। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে আমি দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান। মিথুন রাশি এবং মিথুন লগ্ন সাপেক্ষে চতুর্থ হাউজে অবস্থান করে আছে কেতু, নবম হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি, দশম স্থানে অবস্থান করে আছে বুধ মঙ্গল রাহু, একাদশ স্থানে অবস্থান করে আছে রবি এবং শুক্র, দ্বাদশ স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। 1 মে বৃহস্পতি প্রবেশ করছে বৃষ রাশিতে এবং 10 মে বুধ প্রবেশ করছে মেষ রাশিতে, 14 মে রবি প্রবেশ করছে বৃষ রাশিতে, 19 মে শুক্র প্রবেশ করছে বৃষ রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমি আলোচনা করব এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। যেহেতু লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ প্রথমে অবস্থান করে আছে 10 হাউজে, এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য জায়গাটা যে খুব ভালো সেটা বলা যায় না। স্কিন প্রবলেম, কিছু না কিছু প্রবলেম কিন্তু আসতে পারে। একটু শরীর স্বাস্থ্য জায়গাটা প্রবলেমেটিক জায়গায় যেতে পারে। সর্দি কাশি জ্বর ভাইরাল যে ফিভারগুলো হয় এগুলো হওয়ার প্রবাবিলিটি রয়েছে এবং ছোটোখাটো মৃদু দুর্ঘটনার একটা প্রবাবিলিটি রয়েছে। যেহেতু বুধ মঙ্গল এবং রাহুর সাথে অবস্থান করেছে সেই ক্ষেত্রে দুটোই পাপ গ্রহ। এই ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে একটু বিশেষ মাত্রা সাবধানতা অবলম্বন করবেন। তবে 10 তারিখের পর থেকে একাদশ হাউজে অবস্থান করবে, সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু মোটামুটি তেমন কোনো প্রবলেম থাকছে না, ভালোই থাকছে আপনাদের শারীরিক জায়গাটা। তবে বন্ধুরা এই মোমেন্টে যারা রয়েছেন মিথুনে জাতক জাতিকারা, তারা যে খুব ভালো অবস্থায় রয়েছেন সেটা কিন্তু নয়। শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা বিশেষভাবেই কিন্তু আপনাদের নেগেটিভ অবস্থায়ই চলছে। আজকে এই শরীর খারাপ কালকে ওই শরীর খারাপ, মাইন্ড ঠিক রাখতে পারছেন না, রেগে যাচ্ছেন চটপট করে এবং সেই জায়গা থেকে একটা প্রবলেম শুরু হচ্ছে, মেডিসিন খরচা বেড়ে গেছে। তবে 10 তারিখের পর থেকে কিন্তু শারীরিক সুস্থতা জায়গাটা অনেকটাই বাড়বে এবং অনেকটাই পজিটিভ থাকতে পারবেন। ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পাবে, ভালো থাকবে এবং বন্ধুরা আত্মবিশ্বাসের জায়গাটাও কিন্তু বৃদ্ধি হবে। বন্ধুরা আপনাদের চতুর্থ হাউজের অধিপতিও কিন্তু বুধ, সে অবস্থান করে আছে আপনাদের দশম হাউজে। এই ক্ষেত্রে স্থান বল হিসাবে মোটামুটি ভালো। তবে যেহেতু চতুর্থে কেতু এবং চতুর্থপতি রাহুযুক্ত হয়ে অবস্থান করছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ব্যয়ের যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের ব্যয়বহুলতা বাড়িয়ে দিয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় এবং মানসিক যে একটা শান্তি সেটা কিন্তু মিথুন রাশির এই মুহূর্তে নেই। রাতের ঘুমটা ঠিকঠাক করে কিন্তু হচ্ছে না, ঘুমাতে পারছেন না ঠিকঠাক, রাতের ঘুমের জায়গাটাও কিন্তু বিঘ্ন হচ্ছে। এবং বন্ধুরা চতুর্থ দেওয়ালের যে সুখ, চতুর্থ দেওয়ালের মাঝে যে সুখ, যে শান্তি, সেই জায়গাটাও কিন্তু নেই। মন চঞ্চল, মানসিকভাবে স্থিতিশীলতা নেই এবং বন্ধুরা বন্ধু বান্ধবের সঙ্গে গুপ্ত শত্রুতায় কিন্তু জেরবার হয়ে গেছেন এবং গাড়ি বাড়ি এই জায়গাগুলো যে বিজনেসের জায়গা সেটাও কিন্তু খুব ভালো চলছে না এবং বিজনেসের জায়গা থেকে প্রচুর লস কিংবা ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং এখনও পর্যন্ত তার ড্যামেজগুলো আপনাকে পূরণ করতে হচ্ছে। তো 10 মের পর থেকে কিন্তু এই জমি জায়গা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেটা আইনি জটিলতা হতে পারে কিংবা জমি জায়গা সংক্রান্ত যেরকম প্রবলেমই থাক না কেন, তবে 10 মের পরে থেকে কিন্তু জায়গাটা অনেকটাই ক্লিয়ার আসছে এবং ভালো থাকছে কিন্তু বন্ধুরা। এবং বন্ধুরা মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব বাড়বে এবং মানসিক শান্তির জায়গাটা কিন্তু পাচ্ছেন। আপনাদের শিক্ষার জায়গাটা কেমন থাকছে এই মাসে? বন্ধুরা আপনাদের পঞ্চম স্থানের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, সে একাদশ হাউজে থেকে পঞ্চম হাউসকে দেখছে। এই ক্ষেত্রে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো। শুধু পঞ্চম স্থান থেকে তো লেখাপড়ায় দেখা হয় না, সেখানে প্রেম দেখা হয় এবং ক্রিয়েটিভ জায়গাটা দেখা হয়, প্রতিভা দেখা হয়।
তো বন্ধুরা এই মাসে আপনাদের প্রতিভার মূল্যায়নটা কিন্তু হচ্ছে। মোটামুটি যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রফেশনের শিল্প সংস্কৃতির সঙ্গে রয়েছেন কিন্তু সেইভাবে আপনাদের প্রভাব পড়েনি, কিংবা আপনাদের নেম ফ্রেম তৈরি হয়নি, কিংবা কাজের জায়গাটা ততটা সুবিধাজনক হয়নি। তবে এই জায়গাটা কিন্তু বন্ধুরা মে মাসের প্রথম থেকে একটা জায়গা পজিটিভ ভাইবস পাচ্ছেন। যারা শিক্ষার্থী বিদ্যার্থী তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য মোটামুটি বেটার থাকার সম্ভাবনা। তবে 19শে মের পরে থেকে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে চিড় ধরতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য একটু প্রবলেম হতে পারে। এবং একাদশ হাউসে শুক্র থেকে তার দৃষ্টি পড়েছে পঞ্চম হাউসে, এখানে প্রেমের জায়গাটা ঠিক করবে। রিলেশন, যে কোনো রিলেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে। সেটা মাতৃ হতে পারে, ভাতৃ হতে পারে, প্রেয়সী হতে পারে প্রেমিক প্রেমিকা, কিংবা আদার্স কোনো রিলেশন, যে কোনো রিলেশনের জায়গাটা কিন্তু ভালো থাকছে। এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা রয়েছে, সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা কিন্তু এই মাসে আপনারা 19 তারিখের আগে পর্যন্ত কিন্তু করতে পারেন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা। তবে 19 তারিখের পর থেকে পঞ্চম পতি যেহেতু দ্বাদশ হাউসে যাবে, সেই ক্ষেত্রে একটু প্রবলেম থাকবে। তো অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা 19 তারিখের আগে আপনারা অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো থাকবে। তবে বন্ধুরা একটা জায়গা কিন্তু আপনাদের নেগেটিভ থাকছে, সেটা হচ্ছে পঞ্চম পতি দ্বাদশ হাউসে অবস্থান করবে। তবে দ্বাদশে একটু শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়বহুলতা বৃদ্ধি পেতে পারে সন্তানের। তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে। উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য বিশেষ মাত্রায় পজিটিভ থাকার সম্ভাবনা, তাদের সাকসেসের জায়গাটা কিন্তু থাকছে। কিন্তু বন্ধুরা যারা রয়েছেন মিথুনের জাতক জাতিকা এবং 19 তারিখের আগে পর্যন্ত সন্তান কনসেপ্ট এবং যারা প্রতিভার মূল্যায়ন পাননি তাদের কিন্তু প্রতিভার মূল্যায়নটা হবে। কেন হবে? আপনাদের একাদশ হাউসে রবি অবস্থান করে আছে এবং শুক্রও রয়েছে। রবি হচ্ছে প্রকাশের কারক গ্রহ, নেম ফ্রেমের কারক গ্রহ, মান যশের কারক গ্রহ। তো সন্তানের মুখ উজ্জ্বল করার একটা জায়গা থাকছে। এবং বন্ধুরা আপনারা যে ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন সেখান থেকে একটা সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবং সন্তান প্ল্যানিং করতে চাইলে কিন্তু এই মাসের 19 তারিখের আগে পর্যন্ত করতে পারেন। এবং যারা বন্ধুরা রয়েছেন আর্টের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু ভালো থাকবে। ছোট শিল্পের সঙ্গে যারা সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত, কিংবা টেনিস খেলার সঙ্গে যুক্ত, আর্ট মানে যারা পেন্টিংয়ের কাজ করে বেড়ান, ঘর ডেকোরেশনের কাজ করে বেড়ান, অনেক যে কাজগুলো রয়েছে সূক্ষ্ম যে কাজগুলো রয়েছে, সেটা গোল্ড জুয়েলারির উপর হতে পারে, হাতের দ্বারা যেই কাজগুলি হয় কাজগুলো কিন্তু বেটার থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আপনাদের নবম স্থানে অবস্থান করে আছে শনি। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। ভাগ্য সাপোর্ট করবে, আপনাদের পৈতৃক ব্যবসাগুলি ভালো যাবে, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাটা ভালো থাকবে। এবং ভাগ্য সাপোর্ট করলে আপনাদের কর্মের জায়গাটাও কিন্তু মোটামুটি ভালো থাকবে। এবং পিতার ব্যবসাগুলি যারা দেখাদেখি করছিলেন সেই পিতার ব্যবসার জায়গাটাও কিন্তু অনেকটা বেটার হওয়ার সম্ভাবনা। এবং ভাগ্যপতি যেহেতু ভাগ্যস্থানে রয়েছেন, সেই ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যে ব্যয়ের জায়গাটা ছিল সেখান থেকে রিলিফ পাওয়া, এবং বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকা, এবং পিতৃতুল্য ব্যক্তিদের থেকে কিছু প্রাপ্তি, আশীর্বাদ স্বরূপ কিছু প্রাপ্তি, সেটাও কিন্তু রয়েছে। দাম্পত্য জীবন কেমন থাকছে এবং ব্যবসা, সপ্তম স্থানের অধিপতি গ্রহ 1 মে থেকেই কিন্তু অবস্থান করবে দ্বাদশ হাউসে। এই ক্ষেত্রে যেমন পার্টনারশিপের ব্যবসা আপনাদের খুব ভালো যাবে না, প্রবলেমে পড়বেন। এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কিছু সমস্যা হতে পারে, বেটার হাফের সঙ্গে কিছু প্রবলেম হতে পারে। আপনার যে দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের বেটার হাফের থেকেও কিন্তু একটা নেগেটিভ জায়গা কিন্তু তৈরি হতে পারে। এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেটা দাম্পত্য জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি এবং বাড়ি ছেড়ে বাড়ির বাইরে যাওয়া, আপনারা যারা রয়েছেন মিথুনের জাতিকা, তারা কিন্তু অনেক সময় এটা করতে বাধ্য হবেন যে শ্বশুর ঘর ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠলেন, কিংবা একাকিত্ব কোথাও চলে গেলেন মাথা গরম করে ফেলে। এই ক্ষেত্রে যেমন পার্টনারশিপের ব্যবসার জায়গাটাও নেগেটিভ রয়েছে, তেমন দাম্পত্য জীবনও কিন্তু বেশ নেগেটিভ চলবে। এই মুহূর্তে কোনো নতুন করে ইনভেস্ট না করাটাই ভালো। বন্ধুরা দশম হাউসে অবস্থান করে আছে আপনাদের বুধ, মঙ্গল এবং রাহু। তো এই মোমেন্টে যে কাজের জায়গাটা আমি খুব ভালো বলতে পারি তা কিন্তু নয়। তবে ষষ্ঠপতি যেহেতু দশম হাউসে অবস্থান করে আছে, এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা
যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত বেটার থাকছে। এবং যেহেতু ষষ্ঠপতি দশমী অবস্থান করছে, ষষ্ঠ দশমী একটা কানেকশন তৈরি করছে, তো এই ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি হবে। এবং যারা সরকারি চাকরি কিংবা গভর্নমেন্ট চাকরি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা সার্ভিস খুঁজছেন দীর্ঘদিন ধরে, কিংবা সিভি জমা দিয়েছেন, কোনো রকমভাবে আপনাদের ডাকা হয়নি কিংবা কাজে জয়েনিং করানো হয়নি, এই মুহূর্তে যাদের কাজ নেই, তাদের কিন্তু কাজ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকছে কিন্তু এই মাসে। যারা রয়েছেন আপনারা মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বন্ধুরা, আপনাদের যে জায়গাটা দেখা যাচ্ছে যে আপনাদের রবি এবং শুক্র দুটো গ্রহই কিন্তু ট্রানজিট হচ্ছে। সেটা একজন হচ্ছে 14 তারিখে রবি এবং শুক্র হচ্ছে 19 তারিখে। তো হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, বাজিক শিল্পী যারা আর্টের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বন্ধুরা মাসের 14 দিন পর্যন্ত ভালো থাকছে। প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নতি। তবে বন্ধুরা 14ই মের পর থেকে কিন্তু বেশ কিন্তু সমস্যা থাকবে। এবং আপনাদের শুক্র হচ্ছে পঞ্চমপতি দ্বাদশপতি, সে অবস্থান করবে 19 তারিখে। সেটা অবস্থান করবে আপনাদের রাশির দ্বাদশে কিংবা লগ্নের দ্বাদশে। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে, কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কিছু না কিছু প্রবলেম আপনাদের কিন্তু দিয়ে থাকবে। দশম স্থানে রাহু অবস্থান করে আছে, মঙ্গল অবস্থান করে আছে এবং বুধ অবস্থান করে আছে। যারা কাজ করছেন, এজেন্টের কাজ করছেন, যারা কাজ করছেন কাঠের আসবাবপত্র, অগ্নিসংযোগের যে কাজ, ইলেকট্রনিক্স দ্রব্যের কাজ, তাদের কাজগুলি ভালো চলবে। তবে কর্মের জায়গাটা খুব ভালো স্যাটিসফাইড হওয়া কিংবা স্যাটিসফ্যাকশনের জায়গা আসা সেটা কিন্তু আসবে না। দশমপতি একেতে দ্বাদশ হাউসে অবস্থান করে আছে, আবার দশমে রাহু অবস্থান করে আছে। এই ক্ষেত্রে কাজ প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধার সম্মুখীন হতে পারেন, তবে কাজের জায়গাটা হবে। যেহেতু ষষ্ঠপতি মঙ্গল দশমী অবস্থান করে আছে কিন্তু, এবং রাহু কিন্তু আপনাদের ইলেকট্রনিক্সের জায়গাটা কিন্তু দেখে, যারা ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসায়ী বন্ধুরা রয়েছেন, অগ্নিসংযোগে যে কাজগুলো হয়, ইলেকট্রনিক্স দ্রব্য, ইলেকট্রনিক গ্যাজেট, ল্যাপটপ, কম্পিউটার, এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলার সম্ভাবনা রয়েছে। মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, নতুন করে বিজনেসে ইনভেস্ট একদম না করাই ভালো। যেহেতু সপ্তম দশমপতি দ্বাদশ হাউসে অবস্থান করছে, দ্বাদশ হাউসে অবস্থান করেছে বৃহস্পতি। তো যারা দীর্ঘদিন ধরে দ্বিতীয় ম্যারেজের জন্য ভাবছেন, তাদের জন্য অত্যন্ত সুখবর। এবং যারা এই কাজটা নিয়ে বিদেশে যেতে চাইছেন, অনেকে বিদেশে কাজের জন্য অ্যাপ্লাই করছেন, চাকরির চেষ্টা করছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে। হাসপাতাল খরচা অনেকটাই কমতে চলেছে। যাদের বাড়িতে একজনের পর একজন অসুস্থ থাকতো, যারা মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের পরিবারের মধ্যে একটা বন্ডিংয়ের জায়গাও কিন্তু তৈরি হবে। বন্ধুরা দ্বাদশ হাউসে থেকে বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, পঞ্চম দৃষ্টি আপনাদের পড়েছে চতুর্থ হাউসে। তো জমি জায়গা সংক্রান্ত বিষয় যদি কোনো প্রবলেমও থেকে থাকে, সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এবং এইখানে একটা জায়গা বোঝার একটা বিষয় রয়েছে, যারা মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠপতি দশমী অবস্থান করে আছে, দশমপতি আবার দ্বাদশে গিয়ে সে কিন্তু আবার ষষ্ঠ স্থানকে দৃষ্টি দিয়েছে। এই ক্ষেত্রে কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটা মাত্রায় বাড়িয়ে দিয়েছে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। পায়ের সমস্যা যারা ভুগছিলেন, সেখান থেকে রিলিফ পাবেন। এবং যারা হাসপাতালের কাজ করেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত বেটার থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে এই মাসে কী কী থাকছে আপনাদের? মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের মাসের 10 দিন একটু চেপে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে। শারীরিক অসুস্থতা হতে পারে, অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করবেন না আপনারা কতদিন পর্যন্ত, সেটা হচ্ছে 10ই মে পর্যন্ত। 10ই মের পর থেকে আবার জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে পারেন। এবং বন্ধুরা প্রেম সম্পর্কটা যেটা দেখা যাচ্ছে, মিথুনের জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের জায়গাটা মোটামুটি ভালো থাকছে। এবং উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেটার থাকছে কিন্তু এই মাস। এবং বন্ধুরা মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের যেহেতু দশমপতি ষষ্ঠে দৃষ্টি এবং ষষ্ঠপতি দশমী অবস্থান করে আছে, এই ক্ষেত্রে কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটা মাত্রায় বাড়িয়ে দিয়েছে কিন্তু বন্ধুরা তাহলে এই মাসে আপনাদের কি কি থাকছে? শরীর স্বাস্থ্যের জায়গাটা মাসের 10 দিন পর্যন্ত একটু খারাপ থাকছে, তারপরে ভালো থাকছে। জমি জায়গা গাড়ি বাড়ি ওরিয়েন্টেড ব্যবসা আপনারা 10 তারিখের পর থেকে ইনভেস্ট করতে পারেন। পার্টনারশিপের ব্যবসায় এই মাসে ইনভেস্ট না করাই ভালো।
কর্মপ্রাপ্তির সম্ভাবনা মোটামুটি রয়েছে। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গাটা কিন্তু অনেকটা রয়েছে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন কিংবা বিদেশে কাজ নিয়ে যেতে চাইছেন তাদের জন্য বেটার থাকছে। তাহলে বন্ধুরা, এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, বুধের বীজ মন্ত্র, বুধের প্রণাম মন্ত্র অন্তত মাসে একটা গাছ লাগানোর চেষ্টা করবেন। বুধের বীজ মন্ত্রটি হলো ওম ব্রাং ব্রিং ব্রং ছ বুধায় নমঃ। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।